নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের অংশীদারি কারবারের কিছু অঙ্ক দেখাবো। এখানে দেখুন বলছে এ ও বি এর মূলধন একটি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত দেওয়া আছে 4:5, বি ও সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 2:3। এ এর মূলধন যদি 800 টাকা হয় তাহলে সি এর মূলধন কত হবে? এখানে চারটে অপশান আছে, কোনটা হয় দেখি। আচ্ছা, এখানে এই ধরনের যদি থাকে, এখানে A:B কত বলা আছে? 4:5। আর B:C কত বলা আছে? 2:3। এরকম যদি থাকে তাহলে ABC এর ক্ষেত্রে এখানে যদি 5 থাকে এখানে 5 চলে যাবে, এখানে যেটা থাকবে সেটা এখানে চলে যাবে। এখানে 2 আছে, এটা চলে গেল, এখানে 5 আছে, এখানে 5টা এখানে চলে গেল। এবার আমরা গুণ করে করে বসাই। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 3 5 15। আচ্ছা, এ বি আর সি এর অনুপাত কত বেরিয়ে গেল? 8:10:15। এবার এর মূলধন কত বলছে আমার এখানে? 800। তাহলে এর অনুপাত যদি 8 আর মূলধন যদি 800 হয় তাহলে বি এর কত হবে? 1000। সি এর কত হবে? 1500। তাহলে আমার এখানে সি এর মূলধন বের করতে বলেছিল, তাহলে সি এর মূলধন এখানে আমার কত বেরোচ্ছে? 1500। অপশান সি হবে সঠিক উত্তর। এরমভাবেই আর একটা অঙ্ক দেখাচ্ছি। এ বছরের শুরুতে 1800 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। কয়েক মাস পর বি 2400 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে যদি দুজনে সমান লাভ পায় তাহলে বি কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল? আচ্ছা, এ 1800 টাকা নিয়ে ব্যবসা করছে বছরের শুরুতে। আচ্ছা, আমরা এক বছরে কি জানি কত মাস? 12 মাস। তাহলে এ বছরের শুরুতে ধরো জানুয়ারিতে 1800 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে ডিসেম্বর অবধি কত? 12 মাস তার টাকাটা খাটবে। আর এখানে বি 2400 টাকা নিয়ে ব্যবসা করছে, কিন্তু কত মাস আমি জানি না, তাহলে এটা আমি এক্স ধরি। এবার কি বলছে? বছরের শেষে যা লাভ হয় সেই লাভ অনুযায়ী দুজনের লভ্যাংশ সমান। তাহলে লাভ যদি সমান হয় তাহলে তাদের মূলধনের অনুপাতও সমান হবে। তাহলে এইটা সমান এইটা লিখতে পারি, এর এইটা সমান সমান বি এর এইটা। এটা যদি হয় তাহলে এবার এক্স ইকাল টু 1800 ইন্টু 12/2400। 0 0 0 0 কেটে গেল, 2 কাটলো 9। তাহলে এক্স ইকাল টু আমার কত বেরোলো? 9। তাহলে এখানে বি কত মাস পর ব্যবসায় যোগদান দিয়েছিল? বি 9 মাস পর ব্যবসায় যোগদান দিয়েছিল। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে তোমরা এইভাবে করবে, আর এই ধরনের অঙ্কর ক্ষেত্রে এইভাবে করবে। তোমরা একবার ভালো করে পুরোটা দেখে নাও।